নমস্কার, আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা শুভকামনা জানাই সবাইকে। আমাদের মেদিনীপুরে ইস্কনের রথের মেলা বসেছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দানে। আসুন আপনাদের সবাইকে আমি মেলাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন কত দোকান বসেছে, ইস্কনের তরফ থেকে দোকান, এমনি দোকান, অনেক বুটিক, নানা রকমের দোকান বসেছে। দেখুন আপনারা কত সুন্দর সুন্দর जय जय हरिनाम संकीर्तन की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी महायज्ञ अनुष्ठान की गौर प्रेमानंद। এখন আমরা দাঁড়িয়ে আছি শিল্পী বুটিকের সামনে। শিল্পী বুটিকের কর্ণধার এই ম্যাডাম। দেখুন সুন্দর সুন্দর জিনিস রয়েছে। শিল্পী বুটিকের ঠিক পাশের দোকানটিতেই নাড়ুগোপালের নানা রকমের সুন্দর সুন্দর মূর্তি আছে, দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এই দোকানটিতে আবার শুধুই ছেলেদের জন্য নানা রকমের পাঞ্জাবি, কুর্তা নানা রকমের আছে। এই শিল্পগুলো দেখুন, এখানে যেগুলো দেখছেন এতে পদ্ম ফুলের বীজ, পাইন গাছের ফল, বেলের খোলা ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে জিনিসগুলো। আর এই যে দেখুন এই দুই দিদি, এনারা কি সুন্দর এই বয়সেও বুটিক নিয়ে বসেছেন। এনাদের পসরা সাজিয়ে এনারা বসেছেন।
সত্যি এদের ধৈর্য দেখে খুব ভালো লাগলো আমার। এই ব্যাগটা নামাতো এখানে দেখুন একটা নতুন ধরনের ব্যাগ, ব্যাগটা নামাই তো খানিকটা ছোট ছোট ট্রলি ব্যাগের মতো দেখতে। ব্যাগটা একটু খুলে দে, আগে দেখি ভেতরটা কেমন। সবগুলো নামাচ্ছিস আবার বললো খারাপ বলবে। হ্যাঁ খুলুন। এই যে খুললাম, এই যে ভেতরের জায়গা, এইখানটা একটা জায়গা আছে, ঠিক আছে, আর এইখানটা একটা জায়গা আছে, এখানে টাকা পয়সা রাখা যাবে, আর এটার মধ্যে যে কোনো ফোন এঁটে যাবে। তোমার তো ছোট ভাই, আমি তোমাকে বড় দিলাম, এর থেকেও বড় এঁটে যাবে, ঠিক আছে, সব ফোন এঁটে যাবে, মানে ফ্লিপ কভার লাগানো অব্দি ফোন এর মধ্যে এঁটে যাবে। ফোন থাকবে। এই যে দেখুন, পোস্ত ক্রিয়েশন, 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মেদিনীপুর শহরের। উনি ওনার দোকানটি সাজিয়েছেন মেয়েদের নানা রকমের সাজগোজের জিনিস দিয়ে। সত্যি বেশ সুন্দর, রেয়ার কালেকশন, নতুন ধরনের দেখলাম, খুব ভালো লাগলো দেখে। আপনারাও দেখুন আমার সঙ্গে সঙ্গে। কৃষ্ণদীপ সাহু, পোস্ত ক্রিয়েশন আমার ক্রিয়েশন। এগুলো আমার হ্যান্ডমেড, আমি নিজেই বানাই। এগুলো মেনলি আমি ক্লের কাজ করি, এগুলো ক্লের কাজ। তাছাড়াও এখন নতুন নতুন ফেব্রিকের কাজ করছি। এছাড়াও এখন আবার ফিউশনের কাজ করছি, যেমন এটার সাথে একটু ডিটেলিং করা, এইগুলো যেমন একটু অক্সিডাইজের মিক্স করে করা, এইসব কাজ করছি। মিরর কাজ করছি, এগুলো ক্লের উপরে মিরর কাজ, এইসব টাইপের একটু নতুন নতুন। এখানটা একটা হেভি ওয়ার্ক রয়েছে। এটা কিরকম রেঞ্জ? এটার দাম আছে 400 টাকা উইথ ইয়ারিং। আবার বুগাদি স্টাইল আছে। এটা আপনি কানের উপরের দিক থেকেও করতে পারেন এবং হোলের মধ্যে ঢুকিয়েও করতে পারেন, দুটো স্টাইল। আর একটু মুখোশ অন্যরকম, যারা একটু পছন্দ করে অ্যাবস্ট্রাক্ট যেটা বলা হয়, এরকম টাইপের জিনিস। তাছাড়াও যে একটু ভক্তিমূলক যদি আসে, তাহলে এটা একটা 3Dর ওপরে। এটার দাম আছে 350। নিচে একদম ডান্স ঘুঙুর যেগুলো বলা হয় সেগুলো লাগানো হয়েছে, একটু ট্র্যাডিশনাল লুক, সাথে পদ্মফুল। এটা 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 একদম মানে আমরা সবসময় সাবেকি এরকম ব্যাপারগুলো দেখি। তার সাথে এটার কানেরটা হচ্ছে এটা দুর্গা এক্ষুনি একটা বেরিয়ে গেল, সেগুলো নর্মাল। আর এটা হচ্ছে একদম কি বলবো, রুদ্রাক্ষ দেবী এরকম টাইপের বানানোর চেষ্টা করেছি। এগুলো রুদ্রাক্ষ দেওয়া হয়েছে, একটা ফুল মাথায় দেওয়া হয়েছে, একটু অন্যরকম। বাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। বিভিন্ন দোকান দেখতে দেখতে এখানেই দেখা হয়ে গেল আমাদের মাননীয়া মৌসুমী হাজরা মহাশয়ের সঙ্গে। আরেকবার বলো, আরেকবার। আমাদের মৌসুমী হাজরা ম্যাডাম, আমাদের জেলা সভাপতি সুজয় হাজরা বাবু বিশেষ মেলায় দেখা হলো। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ম্যাডাম। দেখতে দেখতে চলে এলাম আমরা এখানে গাছের চারা। রথের মেলা মানে গাছের চারা আসবেই সঙ্গে, নানা রকম গাছের চারা। দেখ এই সময় আবার আমের একজন মুকুল ভদ্রলোক এসছে। এখানে বসেছেন, দেখুন আমের ছোট ছোট মুকুল, আম গাছে সারা বছরের আম, বারোমাসি আম না? উনি বললেন। আচ্ছা আচ্ছা, 12 মাসি আম, ছোট্ট ছোট্ট কামিনী ফুল হয়েছে এখানটায়, অনেক ফুলের গাছ। এখানে অনেক ঘজিমিগুলি তুলি তৈরি উঠেছে। কি সুন্দর গয়না বড়ি এবং নানা রকমের বড়ি রেখেছেন ওনারা এখানে। চুড়ির দোকান নিয়ে একটি ছেলে বসেছে, খুব সুন্দর চুড়িগুলো। আমিও 4টি চুড়ি কিনলাম এখান থেকে, দারুণ। গণেশের মূর্তি, এবার কি সুন্দর ছোট ছোট ছাতা, ছোটবেলায় খেলতাম এরকম ছাতা নিয়ে, পুতুল খেলা। কৃষ্ণের জন্য রাখা আছে ছাতা এখানে।
ছোট নাড়ুগোপালের জন্য। দেখুন কি সুন্দর একটি ছোট্ট কৃষ্ণের মূর্তি। ওদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই দেখছে দুহাত তুলে ভক্তি জানাচ্ছেন। এবার আমরাও ফিরবো। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।